যুক্তরাষ্ট্র বা আমেরিকার ইতিহাস আসলে অভিবাসনেরই ইতিহাস। ১৭ শতক থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত লাখ লাখ মানুষের আগমন এই দেশকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও বৈচিত্র্যময় রাষ্ট্রে পরিণত করেছে। তবে কেবল অন্য দেশ থেকে আসা মানুষই নয়, বরং আমেরিকার এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে অভ্যন্তরীণভাবে মানুষের ছড়িয়ে পড়া বা থাকার জায়গা পরিবর্তন করাও দেশটির সমাজ, অর্থনীতি এবং রাজনীতিতে আমূল পরিবর্তন এনেছে। বিশেষ করে বিংশ শতাব্দীর শেষ ভাগ থেকে ২০২৬ সালের বর্তমান সময় পর্যন্ত এই পরিবর্তনের প্রভাব অত্যন্ত স্পষ্ট। স্বাগত আমেরিকা বাংলা এক্সপ্লেনারে, সাথে আছি আমি সামিরা বাঁধন। সানবেল্ট মাইগ্রেশন এবং জনসংখ্যার স্থানান্তর। আমেরিকার অভ্যন্তরীণ জনসংখ্যা স্থানান্তরের সবচেয়ে বড় উদাহরণ হলো সানবেল্ট মাইগ্রেশন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবং বিশেষ করে ২০ শতকের শেষের দিকে লাখ লাখ আমেরিকান তীব্র শীতের উত্তর ও পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো যেমন নিউ ইয়র্ক, পেনসিলভেনিয়া ছেড়ে তুলনামূলক উষ্ণ এবং সস্তা দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতে যেমন ফ্লোরিডা, টেক্সাস, ক্যালিফোর্নিয়া চলে যেতে শুরু করে। এয়ার কন্ডিশনিং এর আবিষ্কার এবং নতুন নতুন ডিফেন্স ও টেকনোলজি ইন্ডাস্ট্রির বিকাশ এই স্থানান্তরকে আরও বাড়িয়ে দেয়। এর ফলে আমেরিকার অর্থনৈতিক কেন্দ্রবিন্দু উত্তর থেকে দক্ষিণে সরে আসে। রাজনৈতিক ক্ষমতা এবং ইলেকটোরাল কলেজের সমীকরণ। এই অভ্যন্তরীণ জনসংখ্যা পরিবর্তন আমেরিকার রাজনীতিকে সম্পূর্ণ ওলটপালট করে দিয়েছে। আমেরিকার নিয়ম অনুযায়ী যেসব রাজ্যে জনসংখ্যা বাড়ে সেখানে জাতীয় নির্বাচনে ইলেকটোরাল কলেজ ভোট এবং প্রতিনিধি পরিষদের আসন সংখ্যা বৃদ্ধি পায়। সানবেল্ট রাজ্যগুলোতে মানুষের ভিড় বাড়ার কারণে টেক্সাস এবং ফ্লোরিডার মতো রাজ্যগুলো রাজনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। বিপরীত দিকে ঐতিহ্যবাহী শিল্পাঞ্চল বা রাস্ট বেল্ট এর রাজ্যগুলো তাদের রাজনৈতিক প্রভাব হারাতে থাকে। এই পরিবর্তনের কারণে ডেমোক্রেট ও রিপাবলিকান উভয় দলই তাদের নির্বাচনী কৌশল নতুন করে সাজাতে বাধ্য হয়েছে। ১৯৬৫ সালের আইন এবং ডেমোগ্রাফিক বিপ্লব। আমেরিকার বাইরে থেকে আসা অভিবাসনের ক্ষেত্রে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল ১৯৬৫ সালের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট। এর আগে আমেরিকার ইমিগ্রেশন নীতি মূলত উত্তর ও পশ্চিম ইউরোপের শ্বেতাঙ্গদের প্রাধান্য দিত, কিন্তু ১৯৬৫ সালের নতুন আইনটি কোটা পদ্ধতি বাতিল করে পারিবারিক পুনর্মিলন এবং দক্ষ পেশাদারদের জন্য দরজা খুলে দেয়। এর ফলে এশিয়া, বিশেষ করে ভারত, চীন, ফিলিপাইন এবং ল্যাটিন আমেরিকা, মেক্সিকো ও অন্যান্য দেশ থেকে রেকর্ড সংখ্যক মানুষ আমেরিকায় আসতে শুরু করে। ফলস্বরূপ আমেরিকা একটি শ্বেতাঙ্গ প্রধান দেশ থেকে একটি বহু সাংস্কৃতিক ও বহু বর্ণের দেশে রূপান্তরিত হয়। আধুনিক অর্থনীতি এবং দক্ষ জনশক্তির যোগান। নতুন যুগের এই অভিবাসীরা আমেরিকার অর্থনীতিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বিশেষ করে সিলিকন ভ্যালির প্রযুক্তি বিপ্লব এবং স্বাস্থ্য খাতে অভিবাসী বিজ্ঞানী, প্রকৌশলী ও চিকিৎসকদের অবদান অনস্বীকার্য। আবার একই সাথে কৃষিখাত, নির্মাণ এবং সেবা খাতে কম দক্ষ বা সাধারণ শ্রমজীবী অভিবাসীরা সস্তা শ্রমের যোগান দিয়ে আমেরিকার বাজার সচল রেখেছেন। ২০ শতকের শুরুর দিকের অভিবাসীদের তুলনায় বর্তমান যুগের নতুন অভিবাসীরা অনেক বেশি শিক্ষিত, প্রযুক্তিগতভাবে দক্ষ এবং দ্রুত মার্কিন সমাজের সাথে খাপ খাইয়ে নিতে পারছেন, যা আমেরিকার বৈশ্বিক শ্রেষ্ঠত্ব বজায় রাখতে সাহায্য করছে।